হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি রান্না করছি এঁচোড় চিংড়ি। তো আমি কিভাবে এঁচোড় চিংড়ি রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। প্রথমে আমি নিয়ে নিয়েছি আস্ত একটা এঁচোড়টাকে কেটে বেছে হলুদ লবণ জলে সেদ্ধ করে নেব। আর দেখো, যে এঁচোড়টা রান্না করছি সেটা কিন্তু একদমই ছোট। এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে, এরপরে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। বেশিক্ষণ ভাজবো না, শুধু হালকা রং চেঞ্জ হলে নামিয়ে নেব। এরপরে অল্প অল্প করে এঁচোড়গুলোকে সবগুলোকে ভেজে নেব। এঁচোড়টা তো দেখো কোনো বিচি টিচি কিছু হয় নাই, শুধু চামড়াটা, দুদিকে চামড়াটা ফেলে দিয়েছি আর অল্প অল্প করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এঁচোড়ের তরকারি তোমাদের কার কার ভালো লাগে? যার যার ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। আর এই তেলেই কিন্তু আমি রান্নাটা করে নেব। এর মধ্যে আমি ফোড়ন দিব শুকনো লঙ্কা, জিরে, গোটা জিরে, দারচিনি, এলাচ, দুটো ছোটো ছোটো এলাচ নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ, আর একটা আলুকে আমি বড় সাইজের আলু টুকরো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দিচ্ছি বাটা মশলা। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিলাম। গুঁড়ো মশলার মধ্যে ছিল জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। ব্যাস, মশলাগুলো কষানো হয়ে গেলে এরপরে কিন্তু আমি এঁচোড়টা দিয়ে দিচ্ছি। এঁচোড়টা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব, আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আর এই সময় আমি লবণটা কিন্তু দিয়ে দিচ্ছি। এই সময় লবণ দিলে কিন্তু তরকারিতে স্বাদ আসে, এই জন্য এই সময় আমি লবণটা কিন্তু দিই। কিছুক্ষণ নাড়াচাড়ার পরে এরপরে কিন্তু আমি জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পরে ঢেকে দেব, ঢেকে রান্না করব কিছুক্ষণ। ঢাকনা সরিয়ে নিলাম, এরপরে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। আর সবার শেষে দিয়ে দেব গরম মশলা। তো রান্নাটা কেমন লাগলো তোমাদের?